দীর্ঘদিন ধরে চলমান গৃহযুদ্ধ সুদানের মানুষকে যেন দিন দিন গ্রাস করছে। দারফুর থেকে কোরদোফান এক একটা শহর এখন বহন করছে নিরীহ মানুষদের ওপর অমানবিক নির্যাতনের গল্প। একদিকে আধা সামরিক বাহিনী আরএসএফ এর জায়গা দখলের চেষ্টা, অন্যদিকে সরকারি বাহিনীর মরিয়া প্রতিরোধে পিষ্ট হচ্ছে সুদানের সাধারণ মানুষ। দারফুরে নিজেদের অবস্থান শক্ত করার পর কোরদোফান প্রদেশ দখলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে আরএসএফ। এরই অংশ হিসেবে পশ্চিম কোরদোফানের বাবনুসা শহরে লাগাতার হামলা চালায় তারা। আল জাজিরার তথ্য মতে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত বাবনুসার সেনা স্থাপনার বড় অংশই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তরের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। আরএসএফ সেখানকার গুরুত্বপূর্ণ শহর এল ওবেইদের দিকে অগ্রসর হচ্ছে, যেখানে একটি বড় বিমান ঘাঁটি রয়েছে যা রাজধানী খার্তুমের সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এদিকে দারফুরের এল ফাশেরের পতনের পর পুরো এলাকাটিকে অপরাধী স্থল হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের মানবিক সাহায্য বিষয়ক প্রধান টম ফ্লেচার বলেন, পূর্ব আফ্রিকার দেশটিতে এখন অকল্পনীয় কষ্ট চলছে। সেখানে আমি যাদের সাক্ষ্য নিয়েছি তারা বলেছেন আল ফাশের এখন এক অপরাধ স্থল। জায়গাটি যৌন সহিংসতার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তবে আমি মানবিক কার্যক্রম চলমান রাখবো আর কোনো মানুষের মৃত্যু দেখতে চাই না। আশা করছি আন্তর্জাতিকভাবে কোনো পদক্ষেপ দ্রুতই নেওয়া যাবে। তিনি আরো বলেন, নিহতদের প্রতি 5 জনের মধ্যে একজন শিশু। এদিকে মানবাধিকার সংগঠনগুলো বলছে, গণহত্যার প্রমাণ মুছে ফেলতে আরএসএফ কবর দেওয়ার আগে মরদেহ পুড়িয়ে ফেলছে এবং গণকবরের প্রমাণ নষ্ট করার চেষ্টা করছে। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।